নবীজি বলে, সাহাবীরা গো, আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদেরকে জান্নাতের সবগুলো দরজা দিয়া ডাকবে। নবীজি বললেন, এই রকম মানুষ যারা, যাদেরকে সবগুলো দরজা দিয়া ডাকবে, এমন মানুষদের মধ্যে, সফলকাম মানুষদের মধ্যে 1 নাম্বার আমার আবু বকর। যখন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর কোরআনের তেলাওয়াত যদি এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে সকালবেলা চালু হয়ে যায়, সন্ধ্যার পরে এলাকার ঘরগুলোতে যদি কোরআনের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসে, কোরআনের তেলাওয়াতের আওয়াজে শয়তান দূর হয়ে যাবে, রহমতের ফেরেশতারা এলাকায় নাজিল হবে। প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ রব্বুল আলামিন সাকিনা নাজিল করে গোটা এলাকা আল্লাহ ফেরেশতা দিয়া পাহারা দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার ঘরে যদি কোরআনের তেলাওয়াত হয়, আপনার বিবি কোরআন পড়ে, সন্তান কোরআন পড়ে, আপনি কোরআন পড়েন, ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয়, এশার নামাজের পরে কোরআন তেলাওয়াত হয়, ঘরে ঘরে যদি কোরআন তেলাওয়াত আবার চালু হয়ে যায়, কোরআন বুঝেন, কোরআন মানেন, কোরআন দিয়া ব্যক্তি গড়েন, পরিবার গড়েন, সমাজ গড়েন, রাষ্ট্র গড়েন, কোরআন সুন্নাহর ভিত্তিতে যদি জীবনটা আমরা পরিচালনা করতে পারি, তাহলে আমরা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর এমন এক কালাম, এমন এক বিশুদ্ধ কালাম, যার গ্যারান্টি আল্লাহ শুরুতেই প্রদান করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্যাট ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটা এমন একটা বই যার মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই, ভুল নাই, ত্রুটি নাই। এটা একমাত্র বিশুদ্ধ কালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বিশুদ্ধ কালাম থেকে আজকে আমার জন্য আলোচনার নির্ধারিত বিষয় জান্নাতি মুমিনদের গুণাবলী। এটা সূরা মুমিনুন থেকে জন্য আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 18 পারা কোরআনে কারিমে, 30 পারা। বলেন কত পারা? 30 পারা। 30 পারার মধ্যে 18তম পারার একেবারে শুরুতেই 1 নম্বরে প্রথম পৃষ্ঠায় যে সূরাটা শুরু হয়েছে, এই সূরাটার নাম হলো সূরা মুমিনুন। সূরার ভেতরে মুমিনুন শব্দটা আছে, এটা দিয়ে সূরাটার নামকরণ করা হয়েছে। এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। এটার শানে নুজুল হলো, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির কাছে যখন ওহী নাজিল হতো, তখন আমরা মৌমাছির আওয়াজের মতো গুনগুন করা আওয়াজ শুনতে পেতাম। একদিন ঠিক এই রকম অবস্থাই তৈরি হয়ে গেল। আমরা সাহাবীরা চুপ হয়ে গেলাম। আমরা বুঝতে পারলাম ওহী নাজিল হচ্ছে। আল্লাহর নবীর উপরে ওহী নাজিল হওয়া শেষ হয়ে গেল। বিশ্ব মানবতার মহান শিক্ষক জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আবার ওহী নাজিল হওয়া শেষ হওয়ার পরে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তুসিরনা
ওয়ারদি আন্না ওয়া আরদিনা। নবীজি আল্লাহর দরবারে মুনাজাত কমপ্লিট করে সাহাবাদের দিকে চেহারা ফিরালেন। সাহাবায়ে কেরাম বলেন, হযরত ওমর বলেন, নবীজি আমাদের দিকে মুখটা ফিরায়া আমাদের দিকে তাকায়া আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওমর ও আমার সাহাবীরা, এইমাত্র আমার কাছে কোরআন শরীফের সূরা মুমিনুনের প্রথম 10টা আয়াত নাজিল হয়ে গেল। এই 10টা আয়াতের মধ্যে জান্নাতি মানুষের 7টা গুণ আছে। আমার উম্মতের মধ্যে যারা এই 7টা গুণ অর্জন করবে, এই মানুষগুলো জান্নাতি হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সূরাটার 2টা বৈশিষ্ট্য আছে। আগে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে 3টা জিনিস বানাইছে। 1 নাম্বার হলো আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছেন। 2 নাম্বার হলো তৌরাত কিতাবটা আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছেন, নিজের হাত দিয়ে লিখছেন। 3 নাম্বার হলো 8টা বেহেশতের মধ্যে আদন, খুলত, নাইম, মাওয়া, দারুস সালাম, দারুল কারার, দারুল মাকাম, জান্নাতুল ফেরদাউস। 8টা জান্নাতের মধ্যে আদন নামক জান্নাতটা আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ কোন। আমার বারাব আদমকে আল্লাহ নিজের হাতে বানায় আদমকে বলে দিল, আদম তুমি কথা বলো। আদম নামক জান্নাতের জবান খুলে গেল। আদম নামক জান্নাত সূরা মুমিনুনের এই 10টা আয়াত তেলাওয়াত করে আল্লাহরে শোনায়া দেয়। তার মানে এর দ্বারা বোঝা যায় আদম নামক জান্নাত বুঝায় দিলেন। এই 10টা আয়াতের মধ্যে জান্নাতি মুমিনের যে 7টা গুণ আছে, এই গুণগুলো যারা অর্জন করবে তারা আদম নামক জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সূরার আরেকটা বৈশিষ্ট্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে সাহাবীরা গেলেন, গিয়ে বললেন, মা, নবীজির গোপন আমল বা তার চরিত্রটা আমাদেরকে বলে দেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, আমি তোমাদেরকে কি বলবো, নবীজির গোপন চরিত্রটা হলো, গোপন চরিত্র বলতে কিছু নাই, কোরআনে যা আছে আমার নবীর চরিত্রে তা আছে। আল্লাহু আকবার বলেন। একটু পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, সাহাবীরা তোমরা কি সূরা মুমিনুন পড়ো নাই? আম্মাজান আয়েশা সিদ্দিকা নিজে এই সূরা মুমিনুনের 10টা আয়াত তেলাওয়াত করে সাহাবীদেরকে শোনায় দিলেন। শোনায় দিয়া বললেন, ও সাহাবীরা, এই 10টা আয়াতের মধ্যে ইমানদার জান্নাতি মুমিনদের যে 7টা গুণ আছে, এই 7টা গুণের প্র্যাকটিক্যাল দৃষ্টান্ত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। এই সূরাটা নাজিল হয়ে গেল কখন? যখন মুসলমানদের উপরে অত্যাচার চলছে, জুলুম চলছে, নির্যাতন চলছে, অমানবিক নির্যাতন। নাউজুবিল্লাহ বলবেন না? মক্কার কাফেরেরা ওই মক্কা নগরে ঘুরে ঘুরে বাড়ি বাড়ি যাইয়া প্রচার করে দিত, তোমরা মুসলমান হইও না, মুসলমান হইলে রাতের বেলা কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়া লাগবে, আবার দিনের বেলা কোরআনের দাওয়াত দেওয়া লাগবে, কাফেরদের মার খাওয়া লাগবে। মুসলমান হইলে সম্পদগুলো ইসলামের জন্য ব্যয় করে ফকির হয়ে যাবা। মুসলমান হইও না, মুহাম্মদের মতো পাগলটার পিছনে তোমরা যাও না। জোরে কন নাউজুবিল্লাহ।
আমার ভাইরা, এই প্রচার চারদিকে হতে লাগলো। ঈমান আনলে, মুসলমান হলে তারা ব্যর্থ হবে, তাদের ক্ষতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়া বলে, জিবরাইল আমিন এক্ষুনি যাও, আমার বন্ধুর বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অপপ্রচার চলতেছে, তথ্য সন্ত্রাস চলতেছে, এক্ষুনি যাও আমার বন্ধুর কাছে সূরা মুমিনুন নাজিল করে দাও। সঙ্গে সঙ্গে সূরা মুমিনুন নাজিল হয়ে গেল। আল্লাহ পাক শোনায় দিলেন, কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলে দিলেন, অবশ্যই অবশ্যই মুমিনেরাই সফল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। স্বাস্থ্য ভালো আছে, সফলতা নাই। অনেক টাকা আছে, সফলতা নাই। 10 তলা বাড়ি আছে, সফলতা হয় নাই। আমেরিকার প্রেসিডেন্ট হইছে, সফলতা হয় নাই। লন্ডনের রানী হইছে, সফলতা হয় নাই। বাংলার প্রধানমন্ত্রী হইছে, সফলতা হয় নাই। কারণ প্রধানমন্ত্রী হওয়ার পরও পালায়া যাওয়া লাগে, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? সফলতা নাই। আজকের স্বরাষ্ট্রমন্ত্রী কালকে রাস্তার মধ্যে বাড়ি খায়, আজকে আদালত বানায়, কালকে নিজেই গিয়ে আদালতে আসামি হয়ে দাঁড়ায়, ঠিক কিনা বলেন? সফলতা নাই, কোথাও সফলতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, সত্যিকার ইমানদার মুমিন যারা হবে, কাদ আফলাহাল মুমিনুন। জোরে কন্যা আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত হবে, চিৎকার দিয়ে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ বলে দিলেন, এগুলাতে কোথাও সফলতা নাই। ইমানদার যারা, সত্যিকার ইমানদার কলবের মধ্যে আছে, তারাই সফল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ঈমান যারা এনেছে তারাই সফল। যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মুহাব্বত করে দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ বলে দিলেন, ইমানদার যারা তারাই সফল। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, আপনারা বলেন, এখানে যদি একটা ব্ল্যাকবোর্ড থাকে আর আপনি যদি শুধু জিরো লিখতে থাকেন, একটার পর একটা জিরো জিরো জিরো, একেবারে গোটা ব্ল্যাকবোর্ডটা ভরে ফেললেন, এই জিরোর কোনো দাম আছে? বলেন, দাম আছে? নাই। কিন্তু জিরো লেখার আগে আস্তে করে বাম পাশে একটা এক লিখছেন। কি লিখছেন? মাত্র এক। কত লিখছেন? মাত্র এক। এক লেখার পরে জিরো যত লিখবেন, একের পাওয়ার বাড়বে না কমবে? আগে 10 হবে, 100 হবে, 1000 হবে, 1 লাখ হবে, 1 কোটি হবে, ব্রিলিয়ন ব্রিলিয়ন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এবার ভালো করে বুঝেন, আমার আপনার মধ্যে যে ঈমানটা আছে, ঈমান ছাড়া যত ভালো কাজই করুক, ওটা এক ছাড়া জিরোর যেমন দাম নাই, ঈমান ছাড়া কোনো ভালো কাজের দাম নাই। ঈমানের দাম কত বেশি! ঈমান যখন মুমিনরা আনবে, ঈমান আনার পরে যত নেক কাজ করবে, ঈমানের শোভা সৌন্দর্য আর ঈমানের পাওয়ার খালি বাড়বে আর বাড়বে, বাড়বে আর বাড়বে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহু আকবার।
রাব্বুল আলামিন বলে ইমানদার মুমিনদের সামনে যখন আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হবে, তাফসীর হবে, ব্যাখ্যা হবে, ইমানদার মুমিনেরা চুপচাপ বসে চাতক পাখির মতো শুনতে থাকবে। রব্বুল আলামিন বলে কোরআন শোনার মধ্য দিয়া, আল্লাহর আয়াতগুলো শোনার মধ্য দিয়া জাদাতুহুম ঈমানা, এদের ঈমানি পাওয়ার বেড়ে যাবে। যখন মারহাবা। আমার বাইরে ঈমানি পাওয়ার বাড়বে। এই দুনিয়ার মধ্যে ঈমানি পাওয়ারের চাইতে বড় পাওয়ার আর নাই। আল্লাহু আকবার বলেন। আগুন বলেন, পানি বলেন, বাতাস বলেন, র‍্যাব বলেন, সীতা বলেন, কোবরা বলেন, সেনাবাহিনী বলেন, টর্নেডো বলেন, হেরিকেন বলেন, আমেরিকা বলেন আর লন্ডন বলেন, রাশিয়া বলেন আর ব্যাংকক বলেন, ক্ষমতাধর বলেন, ক্ষমতাহীন বলেন, পদার্থ বলেন, গাছপালা বলেন, পশু পাখি বলেন, মানব দানব বলেন, সবচাইতে পাওয়ারফুল জিনিসটার নাম হইল ঈমান। জোরে কন্যা মারহাবা। লিল্লাহি তাকবীর। ঈমান নিয়া পাওয়ারফুল জিনিসের নাম হলো ঈমান। ঈমান দিয়ে বলবেন লিল্লাহি তাকবীর। ঈমানের চাইতে শক্তিশালী আর কিচ্ছু নাই। আল্লাহু আকবার কোন। 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান 139 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে তোমরা ভয় করবা না, টেনশন করবা না, চিন্তা করবা না, যদি তোমরা সত্যিকার অর্থে ঈমানদার হয়ে থাকো। জোরে কন্যা সুবহানাল্লাহ। সত্যিকারের ঈমানদার যারা, এদের কোনো ভয়, বলেন বলেন, এদের কোনো ভয় চিন্তা নাই। কারণ ঈমানদাররা ভরসা করে কার উপরে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার মুমিনেরা সব সময় আল্লাহর উপরে ভরসা করবে। আল্লাহ পাক বলেন আমার উপরে যারা ভরসা করে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। এই দুনিয়ার মধ্যে সফল কাম মুমিন যারা ছিলেন, ঈমানদার যারা ছিলেন, তাদের নেতা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। সফল কাম মুমিনদের, ঈমানদারদের নেতা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সফলতার শীর্ষে পৌঁছে গেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন ও আমার সাহাবীরা, তোমরা কি জাহান্নাম থেকে মুক্ত কোন মানুষকে দেখতে চাও যে আর জাহান্নামে যাবে না? সাহাবীরা বলে অবশ্যই। নবীজি বললেন ওই যে আমার আবু বকরের দিকে নজর করে দেখো। আমার আবু বকর, আমি নবী আমার পাক জবানে বলে গেলাম আমার আবু বকর জীবন্ত জান্নাতি, জাহান্নাম থেকে মুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলে আমার উম্মতের ঈমানদারদেরকে জান্নাতের দরজাগুলো দিয়ে ডাকা হবে। যারা নামাজের পাগল ওদেরকে নামাজের দরজা দিয়ে ডাকা হবে। যারা জিকিরের পাগল তাদেরকে জিকিরের দরজা দিয়ে ডাকবে। যারা আলেম ওলামার পাগল তাদেরকে আলেম ওলামাদের সঙ্গে ডাকা হবে। সুবহানাল্লাহ গণ। আমার বাইরে যারা দিন কায়েমের পাগল, জিহাদের পাগল, তাদেরকে শহীদদের দরজা দিয়ে ডাকা হবে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কোন মানুষ কি আছে যাদেরকে জান্নাতের সব দরজা থেকে ডাকা হবে?
নবীজি বলে সাহাবীরা গো, আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদেরকে জান্নাতের সবগুলো দরজা দিয়া ডাকবে। নবীজি বললেন এই রকম মানুষ যারা, যাদেরকে সবগুলো দরজা দিয়া ডাকবে, এমন মানুষদের মধ্যে, সফলকাম মানুষদের মধ্যে 1 নাম্বার আমার আবু বকর। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু বকর কেমন সফল হয়েছিলেন? ইমানের কারণে। আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকরের নামের পিছনে একটা সিদ্দিক উপাধি আছে। উপাধিটা কে দিছে বলবো? উপাধিটা নবী দেন নাই, উপাধিটা অন্য কেউ দেয় নাই, আল্লাহ নিজে দিছে। আল্লাহু আকবার বলেন। কেমনে দিল? মক্কায় নবীজি মেরাজ করে আসছে রাত্রিবেলা। রাত্রির অল্প সময়ের মধ্যে 27 বৎসর কাটাইয়া আরশে আজিমে গিয়া নবী মেরাজ করে অল্প সময়ের মধ্যে ফিরে আসছে এবং ফজরের নামাজ পড়ে মেরাজের ঘটনা বয়ান করতেছে। সুবহানাল্লাহ কইবেন না? আবার বারাব এমন সময় আবু জেহেল আসছে। নবীজির জবানে অল্প সময়ে বাইতুল মাকদাস হয়ে সপ্ত আসমান পাড়ি দিয়া আল্লাহর বাড়ি পর্যন্ত গিয়েছিলেন। নবী আমার এই বর্ণনা শোনেন। আবু জেহেল বলতেছে, মুহাম্মদ তোমার মাথা আগে যাও একটু ভালো ছিল, আজকে পুরাটাই খারাপ হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আবু জেহেল ভাবলো মুহাম্মদের সবচাইতে বড় সহযোগী হচ্ছে আবু বকর। আবু বকরকে কখনো বিগড়াইতে পারি নাই, কিন্তু মেরাজের কথা বললে আবু বকরকে বিগড়ানো যাবে, মুহাম্মদ থেকে সরানো যাবে। এই চিন্তা করে আবু বকরের বাড়িতে দৌড়ায় গেছে, গিয়া বলে আবু বকর ও ভাতিজা বের হও। হযরতে আবু বকর বের হয়ে বললেন, চাচা চিল্লান কেন? বলে শুনছো, তোমারে তো আগেই বলছিলাম মুহাম্মদ এটা আস্ত একটা পাগল, দেবদেবীরে গালি দিয়া এটা পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার বারাব কান্মল লাগান। আল্লাহর মুমিন বান্দারা কখনো ব্যর্থ হয়ে যায় না, মুমিনরাই সফল হয়ে যাবে। কোন মুমিনেরা? আল্লাহ পাক বলেন মুমিনদের 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলেন সফলকাম মুমিনদের 1 নাম্বার গুণ হলো তারা খুশুর সাথে, বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, বিনয় নম্রতার সঙ্গে নামাজ আদায় করবে। আল্লাহু আকবার। কি আদায় করবে? নামাজ। সবাই বলেন কি আদায় করবে? নামাজ। নামাজের আরবি হলো সালাত। নামাজের আরবি হলো সালাত। আর বাংলায় আমরা বলি, বাংলা ভাষায় প্রচলন হয়ে গেছে নামাজ। আসল বাংলা হলো প্রার্থনা। আসল বাংলা কি? প্রার্থনা। তো নামাজ বলেন, প্রার্থনা বলেন, সালাত বলেন, এটা হলো বেহেশতি মানুষের 1 নাম্বার গুণ। আল্লাহু আকবার বলবেন না? আবার বারা কানমন লাগান। জান্নাতি মানুষগুলো নামাজ পড়বে নামাজের মতো করে। নামাজটা নামাজের মতো হবে, খুশুর সাথে নামাজ হবে, বিনয়ের সঙ্গে নামাজ হবে, ভদ্রতার সঙ্গে নামাজ হবে। কেমন নামাজ হবে ভালো করে খেয়াল করেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বর্ণনা আছে। উনি যখন কাবার সামনে দাঁড়ায়া নামাজে দাঁড়ায়া যাইতেন, কাবার উড়ন্ত কবুতরগুলো হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের মাথার উপরে বসে বসে বিশ্রাম নিত। কবুতর টের পাইতো না এটা মানুষ নাকি খেজুর গাছ। যখন সুবহানাল্লাহ। কেমন একাগ্রতা, একনিষ্ঠতা, আন্তরিকতা, ভালোবাসা নিয়ে নামাজ পড়তে হবে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা ভাইরা, আপনারা আল্লাহর নিকটবর্তী হইতে চান কে কে? ডান হাতটা দেখায় দেন তো। একেবারে আল্লাহর কাছে যাবেন কে কে চান? দেখি দেখি দেখি।
মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তোমার নিকটবর্তী করে কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। ওয়াসজুদ, আল্লাহ বলেন ওয়াসজুদ, বান্দা সেজদা কর, ওয়াক্তারিব, আমার নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাইরে আল্লাহর নবী আয়াতের তাফসীরে বলেন, আল্লাহর নবী ডাক দেয়া বলে, আমার উম্মতেরা যখন নামাজের সেজদার মধ্যে যাবে, নারী হোক পুরুষ হোক, যুবক হোক বৃদ্ধ হোক, আমার উম্মতেরা যখন নামাজের সেজদার মধ্যে যায়, বান্দা যখন নামাজের সেজদায় পড়ে যায়, ওই বান্দা আর আল্লাহর মাঝে কোনো পার্টিশন থাকে না। আল্লাহু আকবার। সেজদায় পড়ে গেছেন, একেবারে আল্লাহর কুদরতি পায়ে আল্লাহর নিকটবর্তী হয়ে গেছেন। সুবহানাল্লাহ কোন ভাই, একটা বাস্তব কথা বলি, আল্লাহ আমাদের বানাইছেই সেজদা করবার লাগে। আল্লাহু আকবার কোন। বিশ্বাস হয়? কালকে সকালবেলা বাড়িতে চেষ্টা করবেন, মানুষ ছাড়া যত প্রাণী আছে ধৈরা ধৈরা সেজদা দেওয়ার চেষ্টা করবেন। একটা গরুর বাচ্চা ধরেন, বকরির বাচ্চা ধরেন, সেজদা দেওয়ার চেষ্টা করেন। একটা মুরগি ধরেন, সেজদা দেওয়ার চেষ্টা করেন। পারবেন? পারবেন? একটা বিড়াল ধরেন, কুকুর ধরেন, হাঁস ধরেন, সেজদা দেওয়াইতে পারবেন? মানুষ যেইভাবে এই হাঁটু ভাঁজ করে, এরপর এই হাঁটু ভাঁজ করে, কোমর ভাঁজ করে সুন্দর করে সেজদা দিতে পারে, এত সুন্দর করে পৃথিবীর কোনো প্রাণী সেজদা করতে পারে না। মানুষকে বানানোই হয়েছে সেজদা করার জন্য। সুবহানাল্লাহ কোন। এখন সেজদা যখন করবেন তখন আপনার লাভ কি হবে? লাভ ছাড়া তো আমরা কিছু রিসিভ করতে চাই না, একটু লাভ দরকার আছে না নাই? ও মা বোনেরা, কান মন লাগান, কান মন লাগান, সেজদা করবেন, আল্লাহর নিকটবর্তী হবেন। এই দুনিয়াতে আপনার প্র্যাকটিক্যাল কিছু নগদ লাভ আছে। সুবহানাল্লাহ কোন। আচ্ছা, আমরা এই যে বসে আছি, মাথাটা উপরে না নিচে? সারাদিন ঘুরেছি, মাথাটা উপরে, সব সময় মাথা উপরে থাকে, ঠিক কিনা বলেন? আমার বাইরা বিজ্ঞানীরা গবেষণা করে অবাক হয়ে গেছে, আমাদের হাত সবসময় রক্তগুলো সেকে সারা দেহের মধ্যে সঞ্চালন করে, মাথা উপরে থাকে। এই জন্য মাথার দিকে রক্তটা পরিমাণের চাইতে বেশি যায় না, কম যায়। এই জন্য বান্দা যখন নামাজের রুকু করে, লম্বা লম্বা সেজদা করে, মাথার মধ্যে রক্তটা বেশি সঞ্চালিত হয়, চেহারা সুন্দর হয়, কান ভালো থাকে, নাক ভালো থাকে, ব্রেন ভালো থাকে। এইটুকু আল্লাহ বেশি করে রক্ত সঞ্চালন করে দিয়া ভালো বানাইয়া দেয়। আল্লাহু আকবার বলেন। লম্বা সেজদা দিয়া নামাজ পড়বে যারা, চেহারার মধ্যে নূর চমকে যাবে তাদের। সুবহানাল্লাহ কোন। ও মা বোনেরা, কান মন লাগান, কান মন লাগান। কোন বিউটি পার্লারে আর জীবনে যাবেন না, প্রসাধনী মেকআপ গুলো চেহারার মধ্যে আর মাখবেন না। এই মেকআপ দিয়া দিয়া যুবতী মেয়েগুলা বয়স হওয়ার আগেই চেহারার মধ্যে দাগ পড়ে যায়, ঠিক কিনা বলেন? ও মা বোনেরা, মেকআপ দিও না, প্রসাধনী কেমিক্যাল এগুলা চেহারার মধ্যে দিও না। বিজ্ঞানীরা স্বীকার করতে বাধ্য হয়েছে, লম্বা সেজদা দিয়া নামাজ পড়লে চেহারার মধ্যে এমনি নূর চমকায়। জোরে কোন না সুবহানাল্লাহ। হাদিস, মিশকাতের হাদিস, আল্লাহর নবী ডাক দেয়া বলে, যারা ফজরের নামাজটা মসজিদে জামাতে আদায় করবে আর মেয়েরা বাড়িতে আদায় করবে, ফজরের নামাজ যারা জামাতে পড়ে, এদের চেহারার মধ্যে আল্লাহ নূর চমকায়া দেয়। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যারা ফজরের নামাজ জামাতে পড়বে, ওই মানুষগুলোকে আল্লাহ সন্ধ্যা পর্যন্ত দুনিয়ার বালা মুসিবত থেকে ধরে বাঁচাইয়া দিবে। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, যারা ফজরের নামাজ জামাতে পড়বেন, এই মানুষগুলো অর্ধেক রাত্রি ইবাদত করলে যত সওয়াব হইতো, আল্লাহ তাদের আমল নামায় ওই পরিমাণ সওয়াব দান করবে। রাত্রিবেলায় এশার নামাজের আজান হয়ে গেল, এশার নামাজের আজান হয়ে গেছে, মসজিদে গিয়ে এশার নামাজটা জামাতে আদায় করছে,
ও যুবকেরা কান মন লাগাও, সারা রাত জেগে তোমার ইবাদত করা লাগবে না। রাতের বেলা এশার নামাজটা জামাতে আদায় করো, এরপরে পড়াশোনা করে 11টায় ঘুমায় যাও। তাহাজ্জুদ পড়া লাগবে না। তুমি ছাত্র মানুষ, ফজরে আজান হবে, উঠে এসে ফজরের নামাজ জামাতে পড়বা। আল্লাহর নবী ডাক দেয়া বলে, এশার ফজর যারা জামাতে পড়বে, সারা রাত ইবাদত করলে, তাহাজ্জুদ পড়লে যত সওয়াব হইতো, আল্লাহ ওই যুবকদের, ওই নারী পুরুষের আমল নামায় দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, একটু জিকির হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাকবীর দেন, তাকবীর দেন। জিনিস মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। নবীজি বললেন, দুইটা জিনিস মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। দুইটা গহ্বর, একটা গহ্বর হলো মুখ, আর একটা গহ্বর হলো লজ্জাস্থান। এই দুইটা জিনিসের অপব্যবহারের কারণে মানুষেরা বেশি বেশি জাহান্নামী হবে। জোরে কন্না নাউযুবিল্লাহ। এবার আপনারা সাক্ষী দেন, মিথ্যে বলা কি হালাল না হারাম? বলেন বলেন, হালাল না হারাম? সগীরা গুনাহ না কবিরা গুনাহ? জোরে বলেন, সগীরা না কবিরা? মিথ্যে বলা যাবে না। আনিল লাগবি, লাগবুন মানে মিথ্যে বলা, গীবত করা। আমরা তো মিথ্যাকে ডাল ভাত মনে করি, মনে চাইলেই মিথ্যা কথা বলি। না উযুবিল্লাহ বলবেন না? এটা সাংঘাতিক কবিরা গুনাহ, এবং হাজারো পাপের মা হইল মিথ্যা। হাজারো পাপের মাদার মা হচ্ছে মিথ্যা। নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহর নবী ডাক দেয়া বলে, ইন্নাল কিযবা ফুজুরুন, মিথ্যা হলো পাপ। ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপ মানুষকে জাহান্নামের রাস্তা দেখায়। অন্যদিকে নবীজি বলেন, ইন্নাস সিদকা বিররুন, সত্য কথা হলো নেক কাজ, সত্য কথা বলাটাই সওয়াবের কাজ। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর সত্য যারা বলে এই নেক কাজ তাদেরকে জান্নাতের পথ দেখায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা, জান্নাতি মুমিনের 2 নাম্বার গুণ হলো জিহ্বা সাবধান, মিথ্যা বলবে না, গীবত করবে না। গীবত গীবত কি জিনিস? আমরা মনে করি মিথ্যা কথা বলা গীবত। না না, কে কইছে মিথ্যা কথা বলা গীবত? সত্য কথা পিছনে বলা, যেটা সামনে বললে রাগ করব সেটা পিছনে বলা, সত্য কথা পিছনে বলা, এটার নাম গীবত। নাউযুবিল্লাহ বলবেন না? আমার মধ্যে দোষ আছে, আমি আমার সামনে বললে অপছন্দ করব, এই যে বেশি হাত লড়াইতেছি, মনে করেন এটা আমার একটা দোষ, আপনারা দেখতেছেন। এখন যদি আমাকে বলেন যে বেলালি এত হাত লাড়েন কেন মুরব্বীদের সামনে, এটা একটা দোষ, এটা বললে আমি কষ্ট পেতে পারি। এই কথাটাই যদি পিছনে গিয়া বাড়ায়া বলায়া ফুলাইয়া আট কইরা মানুষের সামনে আমার বদনাম হিসাবে উপস্থাপন করেন, এই সত্যটাকেই বদনাম হিসাবে কারো সামনে বলার নাম হচ্ছে গীবত। আমার ভাইরা, আর যদি কোনো মিথ্যে কথা বানায় বলেন, মিথ্যে কথা মনে করেন কালকে চাইস্টলে বসে বলতেছেন যে শুনছ বেলালি আসছিল, গাড়ির থেকে নাইমে পেশাবখানায় গেল, আমি ওখানে দাঁড়ানো দেখলাম খাড়ায় খাড়ায় পেশাব করলো, এটা হলো মিথ্যা। এই মিথ্যাটা যে পিছনে বললেন এটার নাম হচ্ছে বুহতান, অত্যধিক হারাম। গীবত হইল সত্য পিছনে বলা, এটা শুধু হারাম। আর বুহতান হলো অত্যধিক হারাম, পিছনে পিছনে মিথ্যা বলা। নাউযুবিল্লাহ বলবেন না? ও ভাইরা, জান্নাতি মানুষেরা এরকম গীবত করতে পারে না, বুহতানও করতে পারে না, মিথ্যাও বলতে পারে না। তাদের জিহ্বা পবিত্র থাকবে, জীবনটা সুন্দর থাকবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার ভাইরা, জান্নাতি মুমিনদের 7টা গুণ, এর মধ্যে মাত্র 2টা বললাম, মাত্র 2টা। 1 নম্বরে বলেছি সংক্ষেপে নামাজ পড়বেন, আর 2 নম্বরে বলেছি বাজে কথার থেকে জিহ্বাকে সংযত রাখবেন, মিথ্যা বলবেন না, গীবত করবেন না, চুগলখড়ি করবেন না।
এগুলার থেকে নিজেকে সেভ করবেন। আর বাকি আরো 5টা থাকলো, এলাকায় অন্য কোনো মাহফিলে আসলে বাকি 5টা গুণ আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই।